হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দেখো, প্রথমে এখানে আমার আমি নিজের মোরগ আমি মুরগি পালন করি, সেখান থেকে একটা মোরগ, এই মোরগটা জবাই করবো আজকে রান্না করার জন্য। এখানে বাসমতি চাল নিয়েছি, বাসমতি চালের ভাত রান্না করব। এখানে ভাতের মধ্যে একটু ফ্লেভারের জন্য দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে ভাতগুলো বসিয়ে দিলাম। এর ফাঁকে আমি আবার মোরগটা জব করে কেটে নিয়েছি। এই যে মাংসগুলো, এখন মাংস বসিয়ে দেব। মাংস বসানোর জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, গরম মশলাগুলো দিয়ে দিছি। এখন বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে অনেকটা পরিমাণের বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে এখানে আছে সব মশলা, এখানে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। সে পেঁয়াজ, রসুন, জিরা, আদা সবগুলো এখানে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। নিয়ে সুন্দরভাবে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব মশলাগুলো। তারপরে গুঁড়া মশলাগুলো এখানে এক এক করে দিয়ে দেব। তো এখানে সুন্দরভাবে ভালোভাবে মশলাগুলো ভেজে নিচ্ছি, যাতে কাঁচা ফ্লেভারগুলো না থাকে। আসলে নিজে করে তারপর ওইখান থেকে হাঁস, মুরগি, হাঁসের ডিম, মুরগির ডিম এগুলা দেখতেও নিজের কাছে শান্তি লাগে। আমি হাঁস পালন করি, মুরগি পালন করি, ছোটোখাটো হালকা পাতলা কয়টা করে পালি। তো ওইখান থেকে আমার একটা মোরগ হয়েছিল, এই মোরগটা জবাই করলাম আজকে। দেখেও শান্তি লাগতেছে। আবার আমার হাঁসে ডিম পাড়ে, ওটাও তোমাদেরকে একদিন দেখাবো। ওই ডিমগুলো আমি রেখে দিয়ে বিক্রি করে দেই, আবার খাই। তো এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে, তারপর একটু পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব। এক এক করে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলা তো আগেই দিছি, লবণও দিয়ে দিছি। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই দেখো, মশলা কষানো হয়ে গেছে, সব তেল উপরে ভেসে এসেছে। এখন মশলাগুলো কষানো হয়ে গেছে। মশলা যত কষানো হবে, যে কোনো তরকারির টেস্ট তত বেশি ভালো হবে। দেখো তেল কিভাবে টকবক টকবক করে ফুটছে, মশলা দেখে জিভে জল চলে আসে। তারপর এখানে মাংসগুলো দিয়ে দেব। সুন্দরভাবে মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে করলে তো অনেক কিছুই করা যায়। মাংসগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢেকে দিছি। ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। এখন ঢাকনা খুলে দেখি মাংসের কী অবস্থা। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে এখানে আলুগুলো দিয়ে দিলাম, টুকটাক করে রাখা আলু। আমার যে কোনো তরকারির সাথে আলু না হলে তরকারি অসম্পূর্ণ লাগে। আমি আলু খাই বা না খাই, কিন্তু আলু দিতেই হবে। আলু না দিলে আমার কাছে তরকারিগুলোই সম্পূর্ণ লাগে না। তো সুন্দরভাবে আলুর সাথে মাংসের সাথে মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে মাংস
আরও অনেক কিছুক্ষণ কষিয়ে নেব। ঢেকে দিলাম। তো দেখি মাংসের কি অবস্থা, নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস কষানো প্রায় হয়ে গেছে। নাড়াচাড়া করে এখানে ঝোলের জন্য আর একটু পানি দিয়ে দেব, আর একটু ঢেকে রাখি, আর একটু কষানো হয়। তো ওই ফাঁকে চলুন ভাতগুলো দেখে আসি। ভাতও প্রায় শেষের দিকে, আর একটু সিদ্ধ হবে। তো এখানে আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে ঢেকে দিব চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আবার মাংসগুলো দেখে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার ঘরের উপরে টিন, শব্দ হচ্ছে অনেক বেশি পরিমাণে, শোনাই যাচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ, অনেক বেশি শব্দ হয়। কথা বোঝা যাচ্ছে কিনা জানি না শব্দের জন্য। তো এখানে আমি মাংসগুলো সুন্দরভাবে ভালোভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। যত বেশি কষাবো তত বেশি টেস্টি হবে। এখান থেকে মাংস দেখেই আমার জিভে পানি চলে আসছে। তো এখন এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে নেব। নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, আর একটু পানি দিব, দিয়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। তো ঢেকে নিচ্ছি, মাংসগুলো ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে বলক আর একটু দেখে নিই, বলক এসেছে, একটু নাড়াচাড়া করে দিই। মাংস প্রায় শেষের দিকে, মাংস প্রায় হয়ে গেছে। নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর নামিয়ে নেব। তো আরেকটু ঢেকে রেখে ভাতের অবস্থা দেখি, ভাত কি হয়েছে। এই তো ভাত হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দেব। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। গরমের ভাব পড়তেছে, সেজন্য ভালো পরিষ্কার আসছে না, দেখা যাচ্ছে না। এই যে দেখো কত কি সুন্দর হয়েছে ভাতগুলো, অনেক সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে, খেতেও অনেক মজা। বাসমতি চালের ভাত। এখন এখানে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব, আর ওই পাশে মাংসগুলো দেখে নিই। মাংসও হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। দেখো তোমরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল, সুন্দর হয়েছে। দেশি মুরগি, আসলে ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগিটার টেস্ট বেশি হয়। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। আমার বয়স দেওয়ার সময় এখন আবার খেতে মন চাইতেছে। আসলে খুবই মজা হয়েছিল তরকারিটা। তো আজকে এই পর্যন্তই রান্না বান্না। আমার চ্যানেলটার পাশে থাকবে সবাই, আমার জন্য দোয়া করবে। আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।